নির্বাচনী গণসংযোগের খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর জানাবেন। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি রয়েছে। ঢাকা 19 আসনের ঢাকা রিচা মহাসড়কের পাশে ধামসোনা ইউনিয়ন পরিষদ এলাকায় নির্বাচনী জনসংযোগ এখানে প্রচারণায় আছেন এই অঞ্চলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে একজন। আপনি তো গণ অধিকার পরিষদ থেকে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনের প্রচারণা কেমন চলছে, পরিবেশ কেমন দেখছেন, একটু সব মিলে বলবেন আমাদের। জি, আমরা সকাল থেকেই গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতীকের যে আমাদের নির্বাচনী প্রচারণা আমরা এই বাইপাইল, এই আপনার নবীনগর এবং এই ইয়েতে আমরা পল্লী বিদ্যুৎ এলাকাতে আমরা চালাচ্ছি এবং গণসংযোগ চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানুষ যথেষ্ট সচেতন এখন বর্তমানে। মানুষ এখন আর ওই প্রলোভনে বিশ্বাসী না। আগে যে প্রলোভন দেখানো হইতো যে 10 টাকা চাল খাওয়ানো হবে কিংবা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে, এখন দেখা যাচ্ছে নতুন প্রলোভন মানুষ দেখাচ্ছে, বিভিন্ন দল দেখাচ্ছে। সেটা হচ্ছে আমরা জানেন যে কেউ বলতেছে যে ফ্যামিলি কার্ড দিবে, কেউ বলতেছে যে আমরা জান্নাতের টিকিট দিবে, কেউ বলতেছে যে আমরা বরকতের টিকিট দিবে। মানুষ কিন্তু এখন সচেতন, যথেষ্ট সচেতন। মানুষ এখন সেই প্রলোভনে বিশ্বাসী না। মানুষ নতুন চায়, নতুনত্ব চাচ্ছে এবং 5ই আগস্টের পর মানুষ চাচ্ছে একটু পরিবর্তন এবং নতুন মুখ, এবং সেই নতুন মুখগুলা তরুণদের মাধ্যমেই তারা সেই পরিবর্তনটা দেখতে চাচ্ছে। সেই দিক থেকে আমি বলবো, আমরা যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা থেকে খুব ভালো সাড়া পাচ্ছি এবং মানুষ আমাদেরকে খুব বলতেছে যে আপনারা আরো আগে আসলেন না কেন, আপনাদের তো আসলে আমাদের আরো আগে আসা উচিত ছিল। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তো যাই হোক, আমাদের নতুন দল হিসাবে আমরা প্রায় 7.5 লক্ষ ভোটার এখানে, আপনারা জানেন যে সেখানে আমাদের পৌঁছাতে একটু কষ্ট হচ্ছে, তারপরও যথেষ্ট সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যে এখানে খুব ভালো একটি আমাদের গণ অধিকারের ট্রাক মার্কা নিয়ে আমরা একটি ভালো যেহেতু শিল্পাঞ্চল, এখানে আসলে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন আপনারা জনগণের কাছে, একটু ছোট করে বলবেন। শিল্পাঞ্চল হিসাবে দেখেন, আমাদের এখানে বিভিন্ন অঞ্চল থেকে লোক এসে বসবাস করে। এই আশুলিয়াতে আপনি বলতে গেলে প্রায় 30 লক্ষ লোকের মতো বসবাস শুধু আশুলিয়াতেই। কিন্তু আশুলিয়াতে এখানে কোনো একটি হসপিটাল নেই, অর্থাৎ সাধারণ শ্রমিকরা যদি আহত হয় বা কোনো একটা দুর্ঘটনার শিকার হয়, একটা হাসপাতালে যে নিয়ে যাবে এরকম কোনো ব্যবস্থা কিন্তু এই আশুলিয়াতে নেই। যাও দুইটা একটা প্রাইভেট হসপিটাল আসে, সেইখানে কিন্তু অনেক বেশি কস্ট, যেটা সাধারণ মানুষের জন্য এই কস্ট বিয়ার করা খুবই ডিফিকাল্ট। সেই কারণে আমি মনে করি যে এখানে খুবই একটা খারাপ অবস্থায় আছে মানুষ যে একটা হসপিটালের জন্য। পাশাপাশি এখানে যে পানি বা ড্রেনেজ ব্যবস্থা নেই, পানি জমে থাকে এবং এখানে যে নারী যারা আছেন তাদের নিরাপত্তাহীনতা আছে এবং এখানে অনেক পরিমাণ কিশোর গ্যাংয়ের একটা আখড়া হচ্ছে এবং মাদকের আখড়া হচ্ছে সাভার আশুলিয়াতে। এবং এটা ডিল দেখতেছি আমরা ওই 5ই আগস্টের পরে আবার নতুন একটি মহল বা নতুন একটি দলের একটি আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি, যে সেইখানে এই নতুন দলের সেই ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পেরেছি আসলে যেটি জানাচ্ছিলেন প্রার্থী, যে আসলে এই অঞ্চলে যেসব নারী শ্রমিক সহ অন্যান্য শ্রমিকরা রয়েছেন তাদের পাশাপাশি মাদক সন্ত্রাস নির্মূলেও কাজ করবেন। শফি, আপনাকে ধন্যবাদ।